তো দেখো আজকে আমি আমার যেটা পিএসসির ইন্টারভিউর ব্যাচ এবং যেটা একটা রেগুলার ব্যাচ পড়াই বিভিন্ন রকম রিটেন পরীক্ষার জন্য, ঠিক আছে, সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পিএসসির যেই ব্যাচটা এতদিন পর্যন্ত ডিসেম্বর মাস পর্যন্ত আমি একসাথেই পড়াতাম। তো জানুয়ারি মাস থেকে ব্যাচ আমি আলাদা করে দিয়েছি এবং যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি তাদের আমি বলেছি যে তোমাদের দুদিন করে ক্লাস হবে, ঠিক আছে। আমি এবং আমার আরেক বন্ধু দুজন মিলে তোমাদের পড়াবো এবং তার সঙ্গে একটা কথোপকথনের রেকর্ডিং আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি প্রত্যেকেই দেখে নিয়েছো, ঠিক আছে। এখন ক্লাসে আসছে, দাঁড়াও একটু দাঁড়াও, ক্লাসে জয়েন করে যাক। তা আমাকে আজকে যেমন ফোন করেছিল, আবির ফোন করেছিল, আমার খুব যুক্তিপূর্ণ কথাও বললো যে স্যার আপনি কি যখন জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রিপারেশন আমাদের করিয়েছিলেন তখন জুনিয়র ইঞ্জিনিয়ারের যেটা ইয়ার সলভ, ঠিক আছে, 1999 সাল থেকে 2018 সালের কোশ্চেন আমি প্রত্যেকটা করিয়েছিলাম, প্রত্যেকটা কোশ্চেন ডিটেল আলোচনা করেছিলাম এবং ওই কোশ্চেনের সারাউন্ডিং যত ইনফরমেশন আছে সবকটা ইনফরমেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমরাই ওটা আমাকে ফিডব্যাক দিয়েছো যে পরীক্ষার হলে ওই ইয়ার সলভটা যেভাবে করিয়েছিলাম তার থেকেই মোটামুটি 60 থেকে 65% অফ কোশ্চেন তোমরা সলভ করতে পেরেছো। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পিএসসিতে কি ইয়ার সলভটা করাবেন কিনা, ঠিক আছে, কারণ আমি আমার বন্ধুর সাথে একটা কথোপকথন রেকর্ড করে, আমরা দুজনের কথোপকথন, ঠিক আছে, রেকর্ড করে আমি শেয়ার করেছি। সেখানে আমরা বলেছি যে দুটো মেকানিক্স আমরা পড়াবো প্রথমে, একটা সয়েল মেকানিক্স, একটা ফ্লুইড মেকানিক্স, একটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, একটা স্ট্রাকচার, একটা আরসিসি ডিজাইন। এই 5টা জায়গায় গুরুত্ব দেব, ঠিক আছে, এই 5টা জায়গায় গুরুত্ব দেব এবং তারপরে তোমার স্টিলের যেটা প্লাস্টিক অ্যানালাইসিস, কারণ তুমি নিজে দেখবে 2016 সালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পিএসসির কোশ্চেনটা খুলবে, তার পরের বছরের খুলবে, লাস্ট 10 বছরের খুলবে, দেখবে 4 থেকে 5 বার স্টিলের প্লাস্টিক অ্যানালাইসিস থেকে কোশ্চেন এসেছে। খুব ইজি, ঠিক আছে, একদম সোজা জায়গা। হ্যাঁ, কিন্তু যদি না দেখে যাওয়া হয় তাহলে কিন্তু পারা যাবে না। এমন কোনো ব্যাপার না যে তুমি পরীক্ষার হলে গিয়ে করে আসতে পারবে, অত মানে সাবজেক্টের দখল বিনা প্র্যাকটিসে কলেজে পড়েছো সেই থিওরিটা রিকল করে হলে করা যায় না। ফলে শুধু স্টিলের শুধু সেই পার্টটুকুনি পড়াবো, ঠিক আছে। এবার তারপরে আমার ওই ভিডিওটা যে বন্ধুর সাথে করে দিয়েছি, তারপরে অনেকেই ফোন করে বলেছে স্যার বাদবাকি সাবজেক্টগুলো কি হবে, ঠিক আছে। কারণ দেখো আজকে আমি তোমাকে যদি বলি যে ধরো আমি ধরে নিচ্ছি যে জানুয়ারি মাসের 7 তারিখে যেই একটা ওবিসি এর কেস চলছে, কেসটার মীমাংসা হয়ে গেল, ঠিক আছে। কেসটার মীমাংসা হয়ে গেলে যতদূর আমি শুনেছি, ঠিক আছে, আমি শুনেছি যেহেতু আমি ইরিগেশনে চাকরি করি, আমাদের কিছু বন্ধু বান্ধব তো রয়েছে যারা পিডাব্লিউডি চাকরি করে এবং পিডাব্লিউডির মেনটেন্যান্সে রয়েছে পিএসসি ভবন, তো সেরকম কিছু বন্ধুর থেকে শুনেছি যে 15 তারিখের মধ্যে কিন্তু ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সেটা হয়ে যাবে। এবার আমি তোমাকে এই জায়গায় দাঁড়িয়ে কখনোই কমিট করতে পারি না যে তোমাকে আমি টোটাল সিলেবাস শেষ করে দেবো, ঠিক আছে, টোটাল সিলেবাস শেষ করে দেবো। বা অনেকে আমাকে বললো স্যার যদি কোশ্চেন ধরে আপনি পড়ান, ঠিক আছে, কোশ্চেন ধরে পড়ে আপনি যদি ডিটেল সিলেবাস যদি শেষ করে দেন, দেখো ডিটেল সিলেবাস আমি অলরেডি এখানে যারা, এমন তো নয় যে তোমার 3 মাসে এমন একটা তুমি প্রিপারেশন নিয়ে নেবে যে প্রিপারেশনের সাহায্যে তুমি পরীক্ষা হলে সবকটা কোশ্চেন করে আসতে পারবে। এটা স্টুডেন্টের পক্ষেও সম্ভব না, কোনো টিচারের পক্ষে কিন্তু সম্ভব না যে 2-3 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কভার করে দেওয়া। যারা আমার থেকে আগে থেকে পড়ছে তাদের এই আজকেই যেমন তোমাদের ইরিগেশনের ক্লাস রয়েছে, দেখো ইরিগেশনের আমি কত কোশ্চেন এখানে করিয়েছি গুপ্তার বইয়ে, ঠিক আছে, এখানে ইরিগেশনের ডিটেল আলোচনা হয়েছে। এই লাস্ট এই স্পিলওয়ে ধরো বা বিভিন্ন ডায়াগ্রাম ধরে সমস্ত কিছু আলোচনা হয়েছে, ঠিক আছে, এরকম বেশিরভাগ সাবজেক্টই আলোচনা হয়ে গেছে। এবার তুমি হঠাৎ করে
আশা করতে পারো না তো যে 3 মাসের মধ্যে একটা সিলেবাস শেষ হয়ে যাবে? এবার আমি তোমাকে বললাম হ্যাঁ তুমি আমার কাছে প্রাইভেট টিউশনি পড়তে আসো, তুমি আমাকে ফিস দাও, আমি 3 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেবো, সেভাবে হয় না, ওগুলো একদম মিথ্যা কথা, ঠিক আছে? কারণ আমাকে অনেকে বলে যে স্যার অমুককে বলেছে, হ্যাঁ, এবার যে বলেছে সেও আমার পরিচিত, কিন্তু সেও আমার বন্ধু মহলের মধ্যেই পড়ে, ঠিক আছে? এবার আমি তার কথাকে তো ডিনাই করতে পারি না, বললাম হতে পারে সে হয়তো 3 মাসের মধ্যে যখন বলেছে তখন সিলেবাসটা হয়তো শেষ করে দেবে, ঠিক আছে? কিছু একটা প্রোগ্রাম করেছে, বলেছে যে স্যার কোশ্চেন ধরে ধরে ডিটেল সিলেবাস শেষ করে দেবে। দেখো কোশ্চেন ধরে ধরে কেউ প্রিপারেশন নিও না। আমি জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষার আগেও বলেছিলাম, ঠিক আছে? আমি এখানে দেখতে পাচ্ছি কিছু মুখ, এখানে এই শাকির উদ্দিন আমার কাছে অনেক দিন ধরে পড়েছে আর কি, এদেরও আমি চিরকাল কিন্তু এবং এরা জুনিয়র ইঞ্জিনিয়ার রিটিনটা ক্লিয়ার করেছে, এদেরও আগে বলতাম যে ভাই তুমি সাবজেক্টটা পড়ো, গুপ্তার বই বলো বা ধরো তোমার এই পিএসসির প্রিভিয়াস ইয়ার, এগুলোকে প্র্যাকটিস বই হিসাবে প্র্যাকটিস করো। যেমন আমরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যখন দিই কী করতাম, আমরা সাবজেক্টটা পড়তাম আর ওই প্রশ্ন বিচিত্রা ছিল, ঠিক আছে, বা এবিটি এর একটা কোশ্চেন ব্যাংক ছিল, এবিটি এর কোশ্চেন ব্যাংকটা শুধু প্র্যাকটিস করতাম প্রত্যেকেই, মোরাললেস প্রত্যেকেই এইভাবেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা পড়ে অভ্যস্ত। আজকে হঠাৎ একটা চাকরির পরীক্ষা তুমি যখন দিতে যাচ্ছ তখন তুমি সাবজেক্টটা পড়লে না, শুধুমাত্র কোশ্চেন উত্তর প্র্যাকটিস করে তুমি চলে যাবে, এটা তো মানসিক শান্তি, ঠিক আছে? ফলে মানসিক শান্তিতে যেও না, ঠিক আছে? সাবজেক্ট এই 5টা সাবজেক্ট আগে বললাম, এই 5টা সাবজেক্ট যদি জানুয়ারিতে বেরিয়ে যায় তাহলে ধরো ম্যাক্সিমাম মে মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর গোটা জানুয়ারি ধরে নিচ্ছি আমি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাস, ঠিক আছে? 4 থেকে 4.5 মাস সময় পাবো। এই 4.5 মাসের মধ্যে আমি এই 5টা সাবজেক্ট ডিটেল আর স্টিল স্ট্রাকচারটা নেক্সট শনিবারেই পড়াবো, স্টিল থেকেই শুরু করব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পিএসসির ব্যাচটা, এটা পড়িয়ে নিয়ে তারপর আমি বাদবাকি সাবজেক্টগুলোতে হাত দেব যদি সময় পাই তবে। যদি সময় পাই মানে কি, যদি পরীক্ষা যদি পেছোয় তবে, ঠিক আছে? আর যারা আগে থেকে পড়ছে তাদের দরকারও নেই, এই তো ইরিগেশন আর হাইড্রোলজি হয়ে গেল, 5টা কোশ্চেন পাবে ইরিগেশন অ্যান্ড হাইড্রোলজি থেকে, ঠিক আছে? তারপর তাদের পড়িয়ে দিয়েছি, কে আগে থেকে কে পড়ে? অনুশ্রী ক্লাসে আছো আজকে? দেখি ক্লাসে আছে কে কে আছে যারা আগের থেকে পড়ছে। অনুশ্রী নেই মনে হয়, ইয়ে রয়েছে, দাঁড়াও 1 মিনিট দেখি। প্রসূন কি কি সাবজেক্ট শেষ করেছি গো তোমাদের? স্যার সম হয়েছে, টস হচ্ছে, সয়েল হচ্ছে, ওপেন চ্যানেল ফ্লো হয়েছে। এই যে ওপেন চ্যানেল ফ্লো আমি দেখো, আমি যে তোমাদের সাবজেক্ট কন্টেন্ট বলেছি 4 মাসের, আমি কিন্তু ফ্লুইড মেকানিক্স বলেছি, ওপেন চ্যানেল ফ্লো কিন্তু বলিনি। ওপেন চ্যানেল ফ্লোটা আমি রেকর্ডিং ক্লাসগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এবং শুধু হয়নি, এর সাথে সাথে কিন্তু গুপ্তার বইয়ের প্রত্যেকটা কোশ্চেন এবং গেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো হয়েছে, ঠিক আছে? হ্যাঁ বলো, আর বলো শুনি একবার, আমি ভুলে গিয়েছি। আরসিসিটা হয়েছে স্যার, আরসিসিটা হয়েছে, ঠিক আছে? এবার আর এই হাইড্রোলজি ইরিগেশনটা এটা ধীরে ওয়েস্ট ওয়াটার হয়ে গেছে, হ্যাঁ এনভায়রনমেন্টাল ওয়েস্ট ওয়াটার ওইগুলো হয়ে গেছে। এইটা একটা জায়গা যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আমি তারপরে ওই অনেকে ফোন করছে তো যে স্যার তাহলে এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকেই বলছে যে এটা স্যার কি করবেন, ঠিক আছে? কারণ হ্যাঁ 10টা কোশ্চেন আসে, 10 থেকে 12টা কোশ্চেন মোটামুটি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এর আসে, এবং এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এর কিছু থিওরি তুমি একা রেডি করে ফেলতে পারবে, কিন্তু নিউমেরিক্যাল প্রশ্ন থাকে যেগুলো করাতে হবে, সেই জায়গাটা কিন্তু করিয়ে দেবো এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এর। এমন নয় এতটা ওয়েটেজ সাবজেক্টটা, ঠিক আছে, করাবো না ওই 5 মাসের মধ্যেই। তখন এখন আমরা শুরু করব সপ্তাহে 2 দিন করে, সে জায়গায় না হয় 3 দিন করে দেওয়া হবে সপ্তাহে ক্লাস, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংটাও শেষ করব। এবং হ্যাঁ অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কম্বাইন্ডলি, এই আমার সম্পূর্ণ বলা তোমাদের, ঠিক আছে, আমি আগামী দিনে কিভাবে ক্লাসগুলো করতে চলেছি। এবার যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের, এটা দেখো তোমাদের তো অনলাইনে পড়াচ্ছি, তাহলে তোমাদের সঙ্গে যোগাযোগ আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, এছাড়া তো যোগাযোগ নেই। আগে যেমন বাড়িতে স্টুডেন্টরা পড়তে আসতো, পড়াতাম, ঠিক আছে, এই ব্যাপার। এখন ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য যারা পড়বে বলে ঠিক করেছে তাদের একটা হোয়াটসঅ্যাপে আলাদা গ্রুপ করে দিয়েছি, ঠিক আছে? তারা যেই রেগুলার ব্যাচটাতে আমার কাছে পড়ো
সেই ব্যাচ থেকে আজকে ক্লাস হয়ে যাওয়ার পরে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, রিমুভ হয়ে যাবে। তাহলে আমি বুঝতে পারবো যে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য কজন এই মুহূর্তে পড়ছে। হতে পারে, এটাও হতে পারে 7 তারিখে যদি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল, ঠিক আছে, এবং অ্যাডভার্টাইজমেন্ট তো 7 তারিখে হবে না, 7 তারিখে ওবিসির এর কেসটা মিটে গেল অথবা একটা স্টে অর্ডার পড়ে গেল, তাহলে আমি আপাতত জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ব্যাচটা রয়েছে মাসখানেকের জন্য বা 2 মাসের জন্য স্টপ করতে পারি, ঠিক আছে। এখনও সেটা আমি স্থির করিনি, আমি দেখে নিই যে সপ্তাহে 2 দিন করে ক্লাস করিয়ে আমি সময় পাচ্ছি নাকি। যদি না পাই তাহলে সে ব্যাচটা আপাতত স্টপ করব, কারণ অনেকগুলো সাবজেক্ট পড়ানো হয়ে গিয়েছে, তার জন্য আমি একটা সময় পাবো ওদের পড়ানোর। এখনও কিচ্ছু বেরোয়নি, সামনে পিএসসিও নেই, তারপর কেএমসি কেএমডিও নেই সামনে, ঠিক আছে, এসএসসিও নেই, ফলে ওটা সময় পাবো, ওটা আপাতত 1-2 মাস আমি পড়ানো স্টপ করব। এবার আসলো ইন্টারভিউর যে ব্যাচটা পড়াই, ইন্টারভিউর ব্যাচটায় আমার মোটামুটি মোর অর লেস মানে ধরো 70% স্টুডেন্টের ইন্টারভিউ হয়ে গিয়েছে। এই জানুয়ারি মাসেও কিছু স্টুডেন্টের ইন্টারভিউ রয়েছে। 5 তারিখে যেমন তোমার আমি একটা মক ইন্টারভিউর ব্যবস্থা করেছি তোমাদের, যাদের জানুয়ারি মাসে ইন্টারভিউ রয়েছে। আমি তারপরে ইন্টারভিউর ব্যাচের স্টুডেন্টদের আমার বিশেষ কিছু আর পড়ানোর নেই, ঠিক আছে। মোটামুটি যা দরকার একটা পিএসসিতে ইন্টারভিউ দিতে গিয়ে যেই ডোমেনগুলো জানা দরকার তাদের মোটামুটি আমি সব জায়গা কভার করে দিয়েছি, ঠিক আছে। এবার সেই জায়গাগুলো বাদ বাকি যেটুকুন বাকি থাকলো আমি চেষ্টা করব যে জানুয়ারির মধ্যে সম্পূর্ণ জায়গা তাদের টাচ করে দেওয়া, ঠিক আছে। তাহলে শেষ হয়ে গেল, তারপরে আমি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পিএসসির ব্যাচটাতেই ফোকাস করার ইচ্ছে আর কি, ঠিক আছে। এই আমার বক্তব্য, আর ব্যাস এটুকুনি। তোমাদের এন্ড থেকে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, তা না হলে এবার আমি ক্লাসটা শুরু করব। বললাম স্যার আমাদের ক্লাসটা তো বন্ধ করেন না। না জয়ন্ত, এই মুহূর্তে না বুঝতে পারছি না। দেখো আমার কি ব্যাপার, তোমাদের বন্ধ আমি করব না, বন্ধ কেন করব, ঠিক আছে। কন্টিনিউটা রাখেন স্যার, ডেটটা মানে ডেটটা আপনার মতো হিসাব করে যেটা ঠিক হবে ওইরকম করে কন্টিনিউটা রাখলে কি হয়, একটু আমাদেরও সুবিধা হয় পড়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে। আমি এখনই তো কিছু বলিনি, আমি বলেছি আমি জানুয়ারি মাসটা দেখে নিই, ঠিক আছে, জানুয়ারি মাসটা দেখে নিই। কারণ এর দেখো পরীক্ষা ঘাড়ের উপর চলে এসেছে, তো একটা এতগুলো ছেলে মেয়ে পড়তে এসেছে, একটা দায়িত্ব তো থাকেই, ঠিক আছে, এই ব্যাপার। আমি চেষ্টা করব যাতে অনেকদিন ধরে না আমি ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করব যাতে ব্যাচটা, ঠিক আছে, আমি দেখে নিই এদের পরীক্ষার ডেটটা কবে দেয়, সেটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, চলো আমি তাহলে এবার ক্লাস শুরু করি। আমি ভিডিওটা বন্ধ করে দিই, এবার ক্লাস শুরু করি।